ভিডিও টাইটেল, থাম্বনেল আর ট্রেলার দেখে বুঝে গেছো গোটা ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এই গোটা ভিডিওটা হলো আমার বিয়ের ব্লগ। তো আমার বিয়ে 1 বছর আগে হয়ে গেছে আর এখন আমি ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি। তাহলে বুঝতেই পারছো আমি কতটা পুড়ে, যে 1 বছর ধরে আমি এখনো এডিট করে উঠতে পারিনি, সবে 1 বছর পর শেয়ার। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো 1 বছর আগে ফিরে যাওয়া যাক। এটা ছিল আমার বিয়ের 2 দিন আগে। আমি বিয়ের 2 দিন আগে আমার বিয়ের শাড়ি কিনতে গিয়েছিলাম। আর আমি গিয়েছিলাম আমার দিদির বাড়ি থেকে শাড়ি কিনতে, কারণ শাড়িটা আমার দিদি দিয়েছিল। তো এখানে শাড়ি চয়েস করা হচ্ছিল আর আমি চাইছিলাম না মানে লাল সবুজটা ঠিক তো সবাই পরে এরকম টাইপের, আমি একদম চেয়েছিলাম হয় লাল আর না হলে লালের সাথে একটু স্কাই মানে তুতে টাইপের। তো আমি চয়েস করে 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 শেষমেশ আমি এই শাড়িটা নিই। আর ভিডিও শুরুতে বলে রাখি, আমার বিয়েটা ঠিক যে বাড়ি থেকে মেনে নিয়ে হচ্ছে ঠিক এরকমও নয়, আবার যে বাড়ির অমতে হচ্ছে ঠিক এরকম না, একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে। আর এটা হচ্ছে আমার বিয়ের আগের দিনে আমার এক বান্ধবীকে আমি বলেছিলাম আমার হাতে মেহেন্দি করার জন্য, আর সে খুবই ভালো মেহেন্দি করে। আর মেহেন্দিটা হয়েছিল আমার নিজের বাড়িতেই হয়েছিল। আর আমার বাড়ি থেকে সবটাই জানতো আমার বিয়ের ব্যাপারে, মানে আমার মা বাবা। কিন্তু আমার মা বাবা চেয়েছিল বিয়েটা কিছুদিন পরে হোক, মানে অন্তত 1 বছর। আর এদিকে আমার শ্বশুর বাড়ি থেকে একটু চাইছিল তাড়াতাড়ি বিয়েটা যাতে হয়ে যায়। আর এই হলো সেই দিন, মানে যেদিন সকালে আমি বাড়ি থেকে চলে আসি। আর আমার বাড়িতে আমার মা বাবার একটু রাগ ছিল, মানে চেয়েছিল হয়তো পরে একটু ভালো করে দেবে, কিন্তু আমি ঠিক করেছিলাম বিয়েটা করেই নেব। তো সেই মতন আমি কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাই। আর বিয়েটা হয়েছিল আমার আজকের দিনে, এই 23শে মে। তো আমি সকাল সকাল চলে যাই। আর ওখানে এটা আমার ননদের বাড়ি গিয়ে আমার বিয়েটা হয়, এখানে আমাকে শাঁখা পরাতে এসেছিল। তো আমার সাথে আমার 2টো বান্ধবী যায়, মানে ওরা আমার সবসময় সঙ্গী বলা যায়, ওরা আমার পুরো একদম স্কুল লাইফের ফ্রেন্ড। তো শাঁখাপলা পরার পর আমার যেহেতু সব নিয়ম মেনেই বিয়েটা হয়েছিল, তো আমি গায়ে হলুদের জন্য রেডি হতে যাই। আর এখানে আমি আমার বরকে ফোন করছি, দেখতেই পাচ্ছি আমার ফোনই ধরেন এসে। বলে না যে যার বিয়ে তার ঘুষ নেই কারাঘুষির ঘুম নেই, সেম ব্যাপার হয়েছে। আমি তো ওকে ফোন করেই যাচ্ছি, ওর ঘুমিয়ে কাদা হয়েছিল। আর এই যে এখানে আমি রেডি হয়ে একটু আমার বান্ধবীকে রেডি করে দিচ্ছিলাম। আর যেহেতু প্রচুর গরম পড়েছিল তো কোনো রকম মেকআপ সেরকম করিনি। আর আমার গায়ে হলুদের টাইম ছিল 11টায়। তো আমি ফুল রেডি হয়ে গেছি আর এটা ছিল আমার ফাইনাল লুক। তারপর এখানে আমি আমার বান্ধবীগুলোর সাথে কিছু বিফোর আফটার ভিডিও শ্যুটের কথা ছিল, সেইগুলো করে নিচ্ছিলাম। আর এই যে এখানে আমার ননদ আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। আর ওকে মানে অনেক থ্যাঙ্কস বললেও কম হবে, যে আমার বিয়ের প্রতিটা ক্লিপ ও নিয়েছিল। বিয়েটা যেহেতু সেরকম ভালো করে হয়নি, যার জন্য মানে আমার বিয়ের কোনো ক্যামেরাম্যান করা হয়নি, আর আমার বিয়ের ক্যামেরাম্যান ছিল ও। তো এখানে নিয়ম অনুযায়ী যেমন ছেলের গায়ে প্রথমে গায়ে হলুদ হয় আর সেই হলুদ নিয়ে মেয়ের গায়ে ছোঁয়াতে হয়, তো সেরকমভাবেই আমাদের গায়ে হলুদটাও শুরু হয়ে গেছে। তো নিয়ম অনুযায়ী 3বার গায়ে হলুদ হয়। আর এই 3বার গায়ে হলুদের মাঝে যে কিছুটা করে টাইম ফাঁকা ছিল, সেই টাইমে মানে আমরা ভিডিওই বানাতে থেকেছি। তো সব নিয়ম যেহেতু মেনেই হয়েছে, আমার গায়ে হলুদ শেষ হওয়ার পর আমি অন্য রুমে সাজিতে চলে যাই। আর আমাকে যে বান্ধবীটা আমার মেহেন্দি করে দিয়েছিল সেই আমাকে বিয়েতে সাজিয়ে দিয়েছে। তো এখানে আমি আমার বান্ধবীটাকে একটু টাচ আপ দিয়ে দিচ্ছিলাম। আর একে শুধু আমার বান্ধবী বলা ভুলে, আমার ভালো টাইম খারাপ টাইম সব টাইমই আমার পাশে ছিল, এমনকি এখনও পর্যন্ত আছে। তো আমি রেডি হয়ে বিয়েতে বসে যাই। এখানে কিছু রিচুয়াল ছিল করার, তো সেইগুলো করা হচ্ছিল। আর আমি প্রথম থেকেই চাইতাম যে আমার বিয়েতে যেন কন্যাদান জিনিসটা না হয়, কারণ মেয়ে কি কখনো দান করার জিনিস, তোমরাই বলো।
আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এইটা যে বিয়ের পিঁড়ি সবসময় দাদারা ভাইরা এরাই ধরে, কিন্তু এখানে আমার বিয়ের পিঁড়ি আমার বন্ধুরা মিলে আর আমার দিদি ধরেছিল, কারণ এখানে কোনো ছেলে ছিলই না। যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে যে প্রিয় মানুষটাকে কবে নিজের করে পাবে, আর আমার আজ সেই দিন। তুমি ছাড়া যে শূন্য লাগে। আকাশ বোঝে পাখির ভালোবাসা, দিনের শেষে তবু ফিরে আসা। ও রাতের পরে সকাল কাছে এলে, আবার পাখি ডানা যে দেয় মেলে। রাত কাটে না, ঘুম আসে না, চোখে স্বপ্ন তোমারই জাগে। মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে। না যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। তুমি ছাড়া কি ভালো লাগে। তো সব এত রিচুয়ালসের পরে অ্যান্ড ফাইনালি সেই মুহূর্তটা। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। মনে জানে মিটলো কখন এ মনের চাওয়া পাওয়া। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি। এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার। তো ফাইনালি বিয়েটা হয়ে গেল, আর আমার যে বিফোর আফটার ভিডিওগুলো বাকি ছিল সেগুলো আমরা এখানে কমপ্লিট করে নিচ্ছিলাম। তো তারপর ওই দিন রাতে আমার বান্ধবীরা যারা এসেছিলো ওরা বাড়ি চলে যায়। আর প্রথমেই তো বললাম এইটা আমার পুরো গোটা বিয়ের ব্লগটা, তো আমি আমার শ্বশুরবাড়ির ক্লিপগুলো এর সাথে অ্যাড করে দিয়েছি। এগুলো সব আমার শ্বশুরবাড়ির রিচুয়াল, সেই দুধ ওদলানো আরও কত কী আছে। তো তারপর এখানে আমার বরণ হবে, আর এখানে আমার ননদই আমাকে বরণ করছে। তো তোমরা গোটা ভিডিওটা দেখো। তো এই যে বরণের পর এবার আমার ঘরে প্রবেশ করার পালা। আমি একেবারে মা লক্ষ্মীর মতন পায়ের ছাপ ফেলে ফেলে ঘরে ঢুকছি। আর আমাদের এখানে রিচুয়াল ছিল যে মাথায় কুনকেতে করে একটু ধান ভর্তি করে থাকবে, আর বরকে সেটাকে ছড়িয়ে ছড়িয়ে ঘরে ঢুকতে হবে। আর এগুলো হচ্ছে আমাদের এখানের এক ধরনের নিয়ম। তো কাদের কাদের এই নিয়মগুলো আছে আমাকে কমেন্টে একটু জানান। আর এটা হলো সেই ভাত কাপড়ের নিয়ম, যেখানে আমরা দুজন দুজনার দায়িত্ব নিয়ে নিয়েছিলাম। আর আজ সেই দায়িত্বের 1 বছর পূরণ হলো। তো আমার বিয়ের গোটা ব্লগটা তো তোমরা দেখে ফেললে। তো আর দেরি না করে তাড়াতাড়ি জানিয়ে ফেলো আমার বিয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যারা এখনো আমার প্রোফাইলটা ফলো করোনি তারা তাড়াতাড়ি যাও গিয়ে আমার প্রোফাইলটা ফলো করে দাও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো আজকের মতন ভিডিওটা এতটাই। আসছি নতুন কোনো ভিডিও